কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থীর দিকে তেড়ে গেলেন টিএমসি কাউন্সিলর। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জাকারিয়া স্ট্রিটে সোমবার একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। তার বেশ খানিকটা পরে ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম ও দমকল মন্ত্রী। কিন্তু তাপস রায় ঘটনাস্থলে পৌঁছতেই ৪২ নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর মহেশ শর্মা দলবল নিয়ে তাপস রায়ের দিকে তেড়ে যান। খাস উত্তর কলকাতার এমন ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে। বিজেপি প্রার্থীর দিকে টিএমসি কাউন্সিলরের এভাবে মারমুখী হয়ে তেড়ে যাওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। তবে গোটা ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা। তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ বিষয়ে। বিজেপির নেতা তমগ্ন ঘোষ, তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন। এই বেশিরভাগ কাউন্সিলারই, সবাই নয়, আবার বলছি, বারবার বলেছি, বেশিরভাগ কাউন্সিলর তৃণমূলের হচ্ছে স্কোয়ার ফিট কাউন্সিলর। অ্যালিগেশন তাদের বিরুদ্ধে বেশিরভাগ, নিজের দোষ তো ঢাকতেই হবে। আর তারপর সবচেয়ে বড় যেটা, 7 দিন আগেও রেবন রোডে আগুন লেগেছিল, আজকে ভোরবেলা ভোররাত থেকে জাকারিয়া স্ট্রিটের ওখানে আগুন লেগেছে। তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, এখানকার যিনি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে ওনারা পাচ্ছেন না পাশে। তাকে আজকে আপনারাও কি দেখতে পেয়েছেন? দেখতে পাননি। স্বাভাবিক অর্থে আমাদের বিজেপির যিনি প্রার্থী তাপস রায়, তিনি সেদিন রাত 1টায়, আমি তাপসদা আমরা রেবন রোডে পৌঁছেছিলাম, আজকেও ভোরবেলা আমরা খবর পেয়ে আমরা ওখানে গিয়ে পৌঁছেছি। তো বিজেপির প্রার্থী যিনি, তিনি বারবার পৌঁছে যাচ্ছেন সব জায়গায়, আর ওনাদের যিনি প্রার্থী তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই দোষটা তো ঢাকতে হবে। তাই এই নাটক, এটা স্ক্রিপ্টেড নাটক ওনার, উনি এই নাটক করতে ভালোবাসেন। আর সেটা হচ্ছে যে আগেও আমরা দেখি যে আরেকটা ওয়ার্ডেও এরকমভাবে একটা রকম গণ্ডগোলের ঘটনা ঘটছে। এর কারণটা কি? কেন বারবার বিজেপি প্রার্থীকে বাধা দেওয়া হচ্ছে? আপনাদের কেন বাধা দেওয়া হচ্ছে? খুব সুস্পষ্ট ব্যাপার। সুদীপ বন্দ্যোপাধ্যায় স্যাঙ্গুইন হয়ে গেছেন, উনি হাঁটছেন এখন। ধরে দেখুন, শুরুর দিকে দেখবেন না ডিস্টারবেন্স ছিল, যত দিন গেছে এই যে সাইক্লোনের মতো বিজেপি জিতছে উত্তর কলকাতা, এটা প্রায় সবার মুখে মুখে শুরু হয়ে গেছে। তৃণমূলের লোকেরাও বলছে, শুনছি, লোকে আমাদের এসে বলছে যে এই সিটটা তাপসদা জিতছে, বিজেপি জিতছে আর সুদীপ হারছে। তো এইখান থেকেই যত দিন যাচ্ছে তারা দাঁত নখ বার করে আঁচড়ানোর চেষ্টা করছে এখান থেকে। এবং আজকে শুনলাম যে 27 নম্বর ওয়ার্ডেও নাকি এইসব পোস্টার পড়েছে কাউন্সিলর বিদ্যমান কাউন্সিলর নাকি বলেছেন এটা আবার তৃণমূলের লোকেরাই করেছে। ওনার ভাগ্যিস বলেননি যে বিজেপির লোকেরা করে দিয়ে গেছে। তো অবস্থাটা ওনাদের বুঝে দেখুন। সব ভাগ বাটোয়ারার ব্যাপার এসব, তার মধ্যে আমাদের গিয়ে লাভ নেই। ওনাদের প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরপর 2টো অগ্নিকাণ্ড ঘটলো, সেখানে কিন্তু তৃণমূল প্রার্থীকে এবং উনি বর্তমান সাংসদ তাকে খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যেই ঘটনার কথা থানায় জানানো হয়েছে বিজেপির তরফে। তাপস রায় যখন ৪২ নম্বর ওয়ার্ডে পৌঁছন, সেই সময় তাঁর সঙ্গেই ছিলেন বিজেপি কর্মী সুবোধ দাস। গোটা ঘটনায় সামনে থেকে দেখেছেন তিনি জানান, জাকারিয়া স্ট্রিটে আগুন লাগে, বিজেপি প্রার্থী সহ আমরা গিয়েছিলাম, কাউন্সিলর মহেশ শর্মা সেখানে ধাক্কাধাক্কি শুরু করে। একই ঘটনা বেলেঘাটায় 29 নম্বর ওয়ার্ডেও ঘটেছে। সেখানে টিএমসির মুসলিম ছেলেরা এসে অশান্তি করার চেষ্টা করে। তারা তাপসবাবুকে বলেন, মুসলিম এলাকায় কেন এসেছো? বিজেপি কর্মী সুবোধ দাস, যিনি পুরো ঘটনাটি নিজের চোখে দেখেছেন, শুনবো তিনি কি বলছেন। জাকারিয়া স্ট্রিট এলাকায় আগুন লেগেছিল। আমাদের তো সকালে প্রচার থাকে 7টা সাড়ে 7টা থেকেই। তো আমাদের কাছে খবর আসে যে ওখানে আগুন লেগেছে। তো বিজেপি প্রার্থী সহ আমরা সবাই ওই এলাকায় গিয়ে, যেহেতু আগুন লেগেছিল, একজন সাধারণ মানুষ হিসাবে ওখানে গিয়ে দেখতে গেছিলাম আমরা যে পরিস্থিতি কেমন আছে না আছে, কারোর কোনো আঘাত হয়েছে না কি। সেখানে হুট করে দেখি মহেশ শর্মা, ওখানকার যে স্থানীয় কাউন্সিলর, তিনি এসে, আমরা ভিডিও আপলোড করেছি সোশ্যাল মিডিয়াতে,
এমনভাবে মানে কথাবার্তা বলা, ধাক্কাধাক্কি করা, ওর সাথে 5-7 জন তৃণমূলের যে গুন্ডা বাহিনীরা ওদের যেটা কাজ আর কি, সেগুলো করা, ধাক্কা দিয়েছেন। এটা নিয়ে আমরা প্রতিবাদ করব। পুলিশকে আমরা জানিয়েছি, আমাদের প্রার্থী যতটুকু সম্ভব উনি কমপ্লেন করেছেন। সেম ঘটনা আজকে 29 নম্বর ওয়ার্ডে হয়েছে, বেলেঘাটা এলাকায়। যখন আমরা প্রচারে গেছিলাম, সেখানে 3-4টে তৃণমূলের মুসলিম ছেলেরা এসে এমনভাবে একটা দাঙ্গা করার চেষ্টা করেছিল, মানে সেইখানকার স্থানীয় মুসলিম ভাইরা, হিন্দু ভাইরা মিলে দাদাকে যেভাবে ভালোবাসা আশীর্বাদ দিচ্ছিলেন বাইরে বেরিয়ে, সেটা ওদের পছন্দ হয়নি। হুট করে উনি এসে বলছেন যে মুসলিম এলাকায় কেন ঢুকেছো, এখান থেকে বেরো, এখান থেকে বেরো। এগুলো বেশি দিন চলবে না। দাদা জিতছেন, জেতার পরে খেলা হবে। পরে সাংবাদিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন তাপসবাবু। তিনি বলেন, আমি শুনিনি, অবাক, পরাজয় নিশ্চিত জেনেই সুদীপ বন্দ্যোপাধ্যায় করাচ্ছে এসব। শুনুন। রাজাবাজারের বিধায়ক ছিলাম, জাকিরিয়া, নাকোদা মসজিদ, কলুটোলা এমএলএ ছিলাম, বরানগরের আলমবাজার, রাজাবাগানের এমএলএ ছিলাম। আমি জীবনে এ ধরনের কথা শুনিনি। আমি অত্যন্ত শকড এবং ভাবিত, চিন্তিত, এবং এইগুলো সমস্ত কিছু করাচ্ছেন পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল প্রার্থী সুদীপ ব্যানার্জি। আমি সহকর্মী সুজয় বিষয়ে কি বলছেন শুনুন। খাস কলকাতার বুকে একজন বিজেপির লোকসভার প্রার্থী, তাকে তেড়ে গেলেন, মানে প্রায় মারমুখী। আমরা সেই ছবি আমরা দেখছি। এবং আজকে তাপস রায় সাংবাদিক বৈঠক করেছেন। সাংবাদিক বৈঠক করে তিনি তো হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু এই যে ঘটনা ইতিমধ্যে এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবং তাপস রায় কিছুক্ষণ আগেই যে সাংবাদিক বৈঠক করেছেন, সাংবাদিক বৈঠক করার পর তিনি নির্বাচন কমিশনেও কিন্তু এই লিখিতভাবে এই অভিযোগটা জানিয়েছে। এবং আজ তাক বাংলা 42 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ শর্মা, তার প্রতিক্রিয়া নিতে যখন আমরা পৌঁছে গিয়েছিলাম, তিনি কিন্তু কোনো প্রতিক্রিয়া দিতে চাইনি। তাহলে কি এই ঘটনায় যে ঘটনাটা সামনে এসছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও অস্বস্তিতে? কারণ ইতিমধ্যেই আমাদের কাছে যেটা সূত্রের খবর, যেটা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।